নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো দুধ আর মুড়ি দিয়ে দারুণ একটা মজাদার রেসিপি। দুধ আর মুড়ি দিয়ে আমি আজকে কি বানাতে চলেছি জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এক বাটি মুড়ি নিয়েছি। তো মুড়ি দেখুন বন্ধুরা, এখানে আমি কড়কড়ে মুড়ি নিয়েছি, সেই জন্য আমি আর কড়াই ভেজে নিলাম না। আপনারা যদি বাড়িতে সেতিয়ে যাওয়া মুড়ি থাকে সেই মুড়ি দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে মুড়িটা কড়াই একটু নেড়ে নিতে হবে, তাহলে মুড়িটা কড়কড়ে হয়ে গেলে গুঁড়ো করতে ভালো হবে। তো মুড়িটা আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি শিলে গুঁড়ো করে নেব। মুড়িগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি মুড়ি গুঁড়োটা একটা চালনির মধ্যে চালিয়ে নেব, কারণ এতে গোটা গোটা মুড়িও অনেক রয়ে গেছে। আর এটা যদি আপনারা মিক্সিতে গুঁড়ো করেন তাহলে আর আপনাদেরকে চালাতে হবে না, মিক্সিতে কিন্তু একেবারে মিহিভাবেই গুঁড়ো হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কত গোটা গোটা রয়ে গেছে দেখুন। এগুলো কিন্তু নিলে হবে না। দেখুন বন্ধুরা, সব মুড়ি গুঁড়োটা আমার চালানো হয়ে গেছে। আর মুড়ি গুঁড়োটা দেখুন চালানোর পরে পুরো চাল গুঁড়ির মতন লাগছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দেব। এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি, দুধটা কোনার মধ্যে দিয়ে দেব। এবার আমি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন দুধটা একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার আমি এই দুধের মধ্যে গুঁড়ো করে রাখা মুড়ি দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধের সাথে মুড়ি গুঁড়োটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার এটা আমি একটু ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা করলে হবে না, হালকা করে ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব, 1 চিমটি বেকিং সোডা দিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, এখানে আমি এলাচের দানাগুলো বের করে নিয়েছি, এই দানাগুলো দিয়ে দেব। এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে একটা ডোয়ের মতন করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই ডোটা কিন্তু খুব শক্ত করে মাখালে হবে না, এটা একটু নরম করেই মাখিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে ডোটা একটু শক্ত হয়ে গেছে, তাহলে আপনারা একটু জল দিয়েও মাখিয়ে নরম করে নিতে পারেন। তারপরে আমি এই ডো থেকে লেচির মতন গোল করে একটু কেটে নিয়ে দেখুন এইভাবে হাতের মধ্যে আগে গোল করে নেব। তো বন্ধুরা, আজকে আমি মুড়ি দিয়ে বানাবো ল্যাংচা মিষ্টি। দেখুন হাতের মধ্যে এইভাবে আগে ভালো করে গোল করে নিয়েছি। এবার আমি ল্যাংচার শেপ দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি ল্যাংচার শেপ দিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ল্যাংচার শেপটা দিয়েছি, দেখুন গায়ের মধ্যে কিন্তু একটুও ফাটা নেই। ফাটা থাকলে কিন্তু হবে না, যদি ফাটা থাকে তাহলে মিষ্টিগুলো কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে। আর দেখুন বন্ধুরা, এই ডোটা বানিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি আবার একটা বানিয়ে নিলাম। এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব।
দেখুন বন্ধুরা, সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব। মিষ্টি ভাজার জন্য কড়াই দিয়ে দেব সাদা তেল। এবার তেলটা আমি একটু গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব গরম করলে হবে না, হালকা করে একটু গরম করে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে ল্যাংচাগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সব মিষ্টিগুলো আমি একেবারে ভাজবো না, আমি দুবারে ভেজে নেব। মিষ্টিগুলো এবার আমি হালকা জাল দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। ল্যাংচার যেমন কালার হয় আমি সেরকম কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক পিঠটা হয়ে গেছে, এক পিঠটা উল্টে দেবো, আস্তে করে উল্টাবো। দেখুন বন্ধুরা, এক পিঠটা কিন্তু লাল হয়ে গেছে। এই চার পাঁচটাই একদম এরকম লাল করেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি এরকম লাল করে ভেজে নিয়েছি, একেবারে যেমন ল্যাংচার কালার হয় সেই রকম কালার করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। বাকি মিষ্টিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই মিষ্টিগুলোও আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, কড়াটা আমি ধুয়ে উনুনে আবার বসিয়ে দিয়েছি। এবার আমি চিনির শিরা বানিয়ে নেব। দেখুন এখানে আমি এক বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। দেখুন এই বাটির এক বাটি চিনি দিয়েছি, 1.5 বাটি জল দেব। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনিটা গলে গেছে। এবার আমি ভালো ফ্লেভারের জন্য 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিলেই চিনির শিরা রেডি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, চিনির শিরা রেডি হয়ে গেছে। দেখুন একটু চিটচিটে ভাব এসে গেছে। মিষ্টির জন্য একটু চিটচিটে শিরা বানিয়ে নিলেই হবে, একতার বা দুতারের কোনো প্রয়োজন নেই। এবার আমি চিনির শিরাটা ঢেলে নেব। এবার আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। ভালো করে চিনির শিরার মধ্যে একটু ডুবিয়ে দেব। দেখুন বন্ধুরা, চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো আমি খুব ভালো করে ডুবিয়ে নিয়েছি। এবার আমি এই মিষ্টিগুলো 2 থেকে 3 ঘন্টা এইভাবে রেখে দেব ঢাকনা দিয়ে। তাহলে এই মিষ্টির ভিতরে চিনির শিরাটা ভালোভাবে শোষ করবে আর মিষ্টিটাও খুব সুন্দর নরম হয়ে যাবে। তো ফিরে আসছি 2-3 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, 3 ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দেখুন, একদম রসটা দেখুন শুষে নিয়ে কত সুন্দর ফুলে গেছে। দেখুন এই দেখুন বন্ধুরা, মিষ্টির ভেতরে রসটা খুব সুন্দরভাবে শুষে নিয়েছে আর কত সুন্দর ফুলে গেছে। দেখুন ফুলে পুরো ডবল হয়ে গেছে। দেখুন এবার আমি মিষ্টিগুলো প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে সব তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন পুরো দোকানের মতোই দেখতে লাগছে মিষ্টিগুলো। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন, তো বন্ধুরা আপনাদেরকে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা। দেখুন বন্ধুরা, আজকে আমার ছোট ছেলে এসেছে রোহন, ও খাবে। আর ওর সাথে একটা বন্ধু এসেছে, ও ডেকে নিয়ে এসেছে ওর বন্ধুকে, একই জায়গায় পড়তে গিয়েছিল, ওখান থেকে ওকে ডেকে নিয়ে এসেছে। তো ও আজকে মিষ্টি খাবে, খেয়ে আপনাদেরকে বলবে কেমন হয়েছে। তো তোর নাম বলে দে। কি? আমার নাম দেব। ওর নাম দেব। তো আজকে রোহন আর দেব দুজনে মিষ্টি খেয়ে বলবে আপনাদেরকে কেমন হয়েছে। খা, খেয়ে বলবি কেমন হয়েছে। ভালো হয়েছে।
বন্ধুরা, খুব ভালো হয়েছে। কেমন লাগছে খেতে? বেশ ভালোই লাগে। আমি এবার একটু খেয়ে দেখি। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে। এটা যে মুড়ি দিয়ে বানানো হয়েছে বলে কেউ বুঝতেই পারবে না, মনে হয় দোকানেরই মিষ্টি। তো বন্ধুরা আপনারাও এরকম মুড়ি দিয়ে মিষ্টি বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। যদি বাড়িতে সেতিয়ে যাওয়া মুড়ি থাকে, বাড়িতে অনেক দিন ধরে মুড়ি পড়ে থাকলে কিন্তু সেতিয়ে যায়, সেই মুড়ি দিয়েও আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তার সাথে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।